আজকের এপিসোডে আমরা দার্জিলিং এর ফেমাস দুইটা রেস্টুরেন্টের ফুড ট্রাই করব। একটা রেস্টুরেন্ট তিব্বতিয়ান ফুডের জন্য ফেমাস আর একটা পেস্ট্রির জন্য ফেমাস। 1885 সালে এটা যাত্রা শুরু হয়। সব থেকে অ্যাফোর্ডেবল প্রাইসে এখানে কোয়ালিটিফুল পেস্ট্রি অ্যান্ড বেকারি আইটেমস পাওয়া যায়। চলুন তাহলে শুরু করি আজকের যাত্রা কুঙ্গার রেস্টুরেন্ট দিয়ে। আজকে আমি আপনাদেরকে এমন একটা লোকেশন দেখাবো যেখানে আপনি দার্জিলিং এসে আপনি তিব্বতিয়ান ফুড ট্রাই করতে পারবেন। এটা হচ্ছে কুঙ্গার রেস্টুরেন্ট। এই হচ্ছে কুঙ্গার লোকেশন। এই যে মল রোডে ওয়াই শেপ যে ম্যাপটা আছে, ওয়াই শেপ ম্যাপের একদমই কাছে, ওয়াই শেপের ঠিক মাঝামাঝি পয়েন্টে হচ্ছে কুঙ্গার রেস্টুরেন্ট। আমি আপনাদেরকে লোকেশনটা আরো ভালো করে দেখাই। এই হচ্ছে ফেমাস সেই ওয়াচ। এই ওয়াচের এখানেই এই স্তম্ভর একদম ঠিক সামনে হচ্ছে কুঙ্গার রেস্টুরেন্ট। এটা খুবই সিম্পল মিনিমালিস্টিক একটা রেস্টুরেন্ট। সো এখানে আসলে আপনি মোমো ট্রাই করতে পারবেন, বাট এখানে মোমো অনেক এক্সপেন্সিভ। দেন আরো কিছু ডিশ আছে যেগুলা ফিং বলে, এটা হচ্ছে স্যুপ ফিং। দেন আপনি এখানে পাবেন আবার ড্রাই ফিং। এই যে এটা হচ্ছে ফিং অ্যাকচুয়ালি। সো গুগল ম্যাপে ওদের কয়েকটা ছবি দেওয়া আছে। আর এই রেস্টুরেন্টটা মাত্র 6:30 পর্যন্ত হচ্ছে ওপেন থাকে। আপনি এখানে তিব্বতিয়ান যে আইটেম গুলো আছে সব এখানে পেয়ে যাবেন। ওদের কিচেনটা হচ্ছে ওপেন। এই হচ্ছে রেস্টুরেন্টের ইন্টেরিয়র। সো আপনি মোটামুটি গুগল ম্যাপে চেক দিলেই ওদের খাবার থেকে শুরু করে ইন্টেরিয়র সবকিছু দেখতে পাবেন। তো আপনি এখানে আসলে বিভিন্ন ধরনের তিব্বতিয়ান যে ফুডগুলো আছে এগুলো ট্রাই করতে পারবেন। যেখানে আমরা ট্রাই করবো আজকে ফিং বিফ চিলি ট্রাই করবো। এখানে যে মিট আইটেম গুলো আছে সবই বেশ মজা। তো তিব্বতিয়ান মিট আইটেম গুলো এমনিতেই মজা হয়। সো আমরা আজকে ট্রাই করবো। লেটস গো এন্ড চেক ইট আউট। তো আমরা এখন আসি হচ্ছে কুঙ্গার রেস্টুরেন্টে। এটা হচ্ছে ওদের মেনু। ওদের মেনুতে অনেক অনেক বেশি আইটেম, বাট আমরা যেটা জানছি সেটা হচ্ছে ওদের এখানে সব থেকে বেশি ফেমাস বা পপুলার হচ্ছে ফিং। সো আমরা অর্ডার দিছি হচ্ছে চিকেন ফিং, যেটার প্রাইস হচ্ছে 270 রুপি। তার সাথে আমি অর্ডার দিছি হচ্ছে চিলি আইটেম, চিলি ফ্রাইড, যেটা হচ্ছে 8 পিসের মতো থাকে, বনলেস। এখানে আমার কাছে প্রাইসটা বেশি মনে হচ্ছে বিফ চিলির, 270 রুপি। বাট আমরা দেখবো এখানে কোয়ান্টিটি কি পরিমাণে থাকে। আমি শুনছি যে এটা হচ্ছে মাস্ট রেকমেন্ডেড বিফ চিলি অনিয়ন অ্যান্ড ফিং অর্ডার ডান। আর এটা হচ্ছে ওদের কিচেন, ওপেন কিচেন। রেস্টুরেন্ট হচ্ছে ছোট, মোটামুটি কয়েকটা টেবিল আছে এই আর কি। আর এই যে আমাদের পেটুক ভাই চলে আসছে। ব্লগ করো তোমরা, বাট খাইতে হয় বেশি আমার। আমরা একটু আগে গেছিলাম, তো বাইরে ছাড়া ব্লগ করে মজা পাইনি। ছিলাম না, আমি একটু রেস্টে ছিলাম, ছুটিতে ছিলাম আর কি। তো শোয়েব ভাই হ্যাঁ ভাই, কেমন লাগতেছে? ভাই বেশ ভালো লাগতেছে, প্রচুর খাচ্ছি ভাই দার্জিলিং। আমি এখানে বিফের একটা স্মেল পাচ্ছি, আমার কাছে ভালো লাগতেছে। কোনটা? বিফের একটা স্মেল পাচ্ছি। তা ঠিক, হ্যাঁ। এই এনভায়রনমেন্টটা জোস। হুম। বেসিক্যালি এটা হচ্ছে তিব্বতিয়ান বেস্ট একটা রেস্টুরেন্ট। এখানে মেইনলি তিব্বতিয়ান খাবারগুলো পাওয়া যায়। তো আমি কখন এর আগে তিব্বতিয়ান খাবারগুলো ট্রাই করিনি, এবং ওরা কোন স্টাইলে করে এটা আমি জানি না অ্যাকচুয়ালি। যেহেতু শুনছি যে ওদের তিব্বতিয়ান স্টাইলে খাবারগুলো মোটামুটি মজাই হয়। তো আরেকটা জিনিস দেখাই, আপনি যদি ওদের এখান থেকে পার্সেল করেন তাহলে এখানে এক্সট্রা প্যাকিং চার্জ রাখা হবে। এটা হচ্ছে 10 রুপিস। ভাই এটা কম না, ভালো। 3 টাইপের সস দেওয়া আছে। আর এটা হচ্ছে তোমার ফেভারিট? এটা আমার ফেভারিট। তোমার চিলি ফেভারিট না? তোমার অনেক ফেভারিট। আমার তো চিলি প্রচুর ফেভারিট। আচ্ছা, এটা হচ্ছে চিলি সস ওরা দিয়ে গেল আমরা বসার পরে। সো এই যে আমাদের ফিং চলে আসলো। এটা হচ্ছে গ্লাস নুডলস। সো আপনাকে এখানে দুইটা অপশন দিবে, ড্রাই খাবেন নাকি স্যুপ খাবেন। আপনি অবশ্যই ড্রাইটা সিলেক্ট করবেন, কারণ আমি যতটুকু শুনেছি এটা হচ্ছে ড্রাইটা বেশ মজা। এই নুডলসের মেইনলি বিশেষত্বটা হচ্ছে এখানে আমি দেখাই, টেক্সচার্স গুলো দেখেন, গ্লাস নুডলস এগুলা, এটাই হচ্ছে মেইনলি মজা। মানে আমরা যে নুডলস গুলো খাই এগুলো তো গ্লাস টাইপের হয় না, বাট এই নুডলস গুলা একদম গ্লাস। এই পাশ থেকে ওই পাশ পুরা ট্রান্সপারেন্ট ভিউ দেখা যাচ্ছে। এটাই হচ্ছে ফিং। এটার মধ্যে এনাফ কোয়ান্টিটি চিকেন আছে, দেন ক্যাপসিকাম, কোরিয়ান্ডার লিফ, তার সাথে হচ্ছে ক্যারেটস, আরো অনেক কিছু। তো এখানে কোয়ান্টিটি কিন্তু অনেক। আমি এখানে প্রাইসটা দেখাচ্ছি, মেনশন করছি। চিকেন ফিঙ্গার প্রাইস হচ্ছে 260 রুপি। 260 রুপি হিসাবে এখানে প্রায় আমার কাছে মনে হচ্ছে কোয়ান্টিটি হলো 1:3। ব্রো কেমন লাগতেছে? স্মেলস গুড রাইট? আমার কাছে মনে হচ্ছে এটার থেকে সুন্দর একটা স্মেল আসতেছে। প্যাকিং প্রসিডিউরটা আমাদের সামনে থেকে দেখছি, কারণ ওদের ওপেন কিচেন, আমাদের সামনে সবকিছু অ্যাড করছে। আর এখান থেকে অনেক সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসতেছে, এটা বেশ ভালো লাগতেছে। এর মধ্যে চলে আসলো আমাদের বিফ চিলিটা। এটার থেকে কি ব্রো? মিলটা ব্রো, আমার এখন লিখছিলাম, এখন ক্ষুধা বেড়ে গেছে। ওর ক্ষুধা লাগছে, ও কিন্তু আসতে চায় নাই। ক্ষুধা বেড়ে ও কিন্তু আসতে চায় নাই, বাট আমরা কিন্তু ওকে জোর করে নিয়ে আসছি। সো এই হচ্ছে বিফ চিলি অনিয়ন, এটার সাথে হলো ফিং। এইটা যে একটা টেক্সচার আসছে না, মানে ফাটাফাটি লাগতেছে দেখতে। না অ্যাকচুয়ালি অনিয়ন বলা যাবে না, কারণ এখানে বিফ চিলি একটা শেডেড টেক্সচার দেখা যাচ্ছে। আমি ভালো করে দেখাই। বিফের কাইন্ড অফ এই যে অনেক বড় বড় শেডেড একটা টেক্সচার, শেডেড বলা যাবে না, এখানে বিগ সাইজ শেডেড করা। সো এই হচ্ছে বিফ চিলি। এটা দিয়ে এটার সাথে খুব ভালো লাগবে। এই হচ্ছে ওরা প্লেট দিয়ে দিচ্ছে, আমি এটাতে উঠাই নি। প্রথমে আমরা ফিংটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর একটু দাও। কিটটামি করো না, নাকি নাকি ঘ্রাণে আজকে কিটটামি করবা? হ্যাঁ গুড তো চাচা, আমি ওকে, ডান 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 ডান, ইনাফ ইনাফ ইনাফ, আর লাগবে না। ঠিক আছে, এবার একটু আমাকে বিফ চিলি অনিয়নটা দাও। এটার সাথে মূলত এই ফিং দিয়ে মানুষ, মানে সবাই বিফ চিলিটা ফ্রাই করে। আমাকে দাও বিফ চিলি। ও জাস্ট লুক এট দিস টেক্সচার, মাই গড।
মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। এই যে বড় পিসটা, এই যে বড় পিসটা তাকায় আছে, দিচ্ছিলাম তোমার আমার দিকে তাকায় আছে কি সুন্দর করে। ও Wait, wait, তোমার জন্য আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই নাও। না, ওটা পরে অ্যাড না করব। না না ওটা পরে অ্যাড করব। ওটা পরে অ্যাড করবে। না 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 না, পরে 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 ভাই চিলি না, জাস্ট আমি একটা র একটা ইয়া নেব। আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড, কারণ আমার কয়েকটা দিন এই কুঙ্গা রেস্টুরেন্টে আমরা ফুড ট্রাই করতে আসছি, বাট আমাদের লাক এতটাই খারাপ, আমরা এখানে কিন্তু 8টার পরে আসলে, আপনি 7:30 বা 8টার পরে আসলে এখানে দেখবেন রেস্টুরেন্টটি অফ হয়ে গেছে, মানে ওদের ফুড সেল শেষ সাথে সাথে। আর এটা কিন্তু খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট, অ্যাকচুয়ালি তিব্বতিয়ান ফুডগুলো ট্রাই করার জন্য এখানে সবাই আসে। তো আমরা আজকে চলে আসছি, আমরা আজকে না পরপর 3 দিন ট্রাই করার পরে আজকে অবশেষে আমরা এটা পাইছি। আমি বিফ চিলি নিয়ে নিচ্ছি, আর তার সাথে হলো ফিং। গাইস, আপনাদেরকে একটা জিনিস বলি, আমি বলছি যে 8:30 বাজে ক্লোজ হয়ে যায়, বাট অ্যাকচুয়ালি না, 6:30 বাজে মাত্র। এই সময় এখন নাকি রেস্টুরেন্ট ক্লোজ হয়ে যাচ্ছে, আমরা লাস্ট কাস্টমার। তো আমি দেখেন চেয়ারগুলো কিন্তু টেবিলের উপর উঠাই দিচ্ছে। তো মানে বুঝতে পারছেন যে রেস্টুরেন্ট কিন্তু অলরেডি 7টা বাজে ক্লোজ হয়ে যাচ্ছে। মানে ইন্ডিয়ান টাইমে হচ্ছে 7টা বাজে ক্লোজ এই রেস্টুরেন্ট। তো আমি ফার্স্টে এই ফিংটা ট্রাই করি একটু। ওয়াও, এখন দুটো অপশন আছে, চিকেন প্লাস পর্ক, আপনি যেটা ছেড়ে নিতে পারবেন। তো আমি ট্রাই করলাম, চিকেনের এত র একটা ফ্লেভার আসতেছে, র মিন্স পারফেক্ট কুকড, অ্যান্ড চিকেনের যে একটা জুসিনেসটা এটা একদম প্রপারলি পাচ্ছি। এটার সাথে এবার এই যে বিফ চিলি অনিয়নটা, যেটা খুব ফেমাস এখানে, এটা এবার ট্রাই করব। ও, এটা পারফেক্ট কম্বিনেশন। আমরা যে বলি না কোরবানি মাংস অনেকদিন ধরে কষাতে কষাতে জাল দিয়ে দিতে যে একটা অবস্থা হয় না, ওরকম একটা ফ্লেভার পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট। স্পাইসি একটা মাইল্ড কিক আছে, মাইল্ড না, একটা হেভি কিক, মানে প্রথমে হালকা করে লাগে, পরে একটা হেভি করে কিক লাগে। আর তারপরে ফিলটা হচ্ছে আমরা নুডলস খাই যেরকম তেমন, বাট ট্রান্সপারেন্ট যেহেতু একটা ভাইব আছে, ডিফারেন্ট তো একটু আছেই। তো ডিফারেন্সটা হচ্ছে এখানে যে আপনি আমরা রেগুলার যেসব নুডলস গুলো খাই ওই টাইপের না, খুব র একটা ভাইব পাবেন। মানে ওরা এটাকে পারফেক্ট বয়েল করছে, তার সাথে ওদের যে বাকি সব মশলাগুলো আছে, ইনগ্রেডিয়েন্টস গুলো পারফেক্ট ব্যালেন্সড, ওয়েল ব্যালেন্সড, অ্যান্ড সব থেকে বড় জিনিস হচ্ছে সল্টনেসটা বা সাওয়ারি ফ্লেভারটা একদম প্রপার ব্যালেন্সড। এই জিনিসটা বেশি ভালো লাগতেছে। বেসিক্যালি এটা খাওয়ার সময় টমেটো, স্পাইসি অ্যান্ড কোরিয়ান্ডার লিভ, এই জিনিসগুলো না মুখের মধ্যে খচখচ একটা ভাইব, মানে এত ফ্রেশ জিনিসগুলো ইউজ করছে না, এই কারণে এই জিনিসটা খুব ভালো লাগতেছে খাইতে। আর তার সাথে যখন আপনি এই বিফ চিলি অনিয়নটা মিক্স করে নেবেন, ফাটাই দিবে একদম এটার টেস্ট। আচ্ছা, অ্যাকচুয়ালি এটাকে নুডলস ওরা নাম রাখতে পারতো অথবা চাউমিন রাখতে পারতো, বাট কেন এটাকে ফিং রাখা হয়েছে? ফিং এর বিশেষত্বই হচ্ছে এটা যে এটা হচ্ছে গ্লাস নুডলস টাইপের হয়। আমরা যে রেগুলার যে নুডলস গুলো খাই এটা থেকে ডিফারেন্সটাই হচ্ছে এখানে এটা খাওয়ার পর আপনি ফিল করতে পারবেন নুডলস যেমন ভেতরে স্টিকি বা কার্ব জাতীয় আর কি, কাইন্ড অফ কার্ব, আর এতে কার্ব কম থাকে, খুবই কম থাকে। আর আরেকটা পার্থক্য হলো এটা যখন আপনি খাবেন, নুডলস খেলে যেমন মুখের মধ্যে মানে মিক্স হয়ে কাইন্ড অফ লেগে যাচ্ছে, এটা হবে কি যে আমরা লং সেমাই খাই না, লাচ্চা সেমাই, লং সেমাই যেমন মুখে দিলে স্লিপারি একটা ভাব থাকে, পিছলা খেতে খেতে এদিক ওদিক সরে যাচ্ছে, মানে আপনি টের পাচ্ছেন যে কিছু খাচ্ছেন। এখানে এই সিমিলারিটি পাবেন আপনি, আমার কাছে এটাই মনে হচ্ছে। ফিং এর ডিস্টেন্সটা, বা আমরা নতুন একটা আইটেম ট্রাই করলাম, এটা হচ্ছে মেইনলি তিব্বতিয়ান একটা ডিশ, যেটা খাইতে বেশ মজা, আমার কাছে বেশ ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো আপনি চাইলে ট্রাই করতে পারেন। এটা এতটাই স্লিপারি যে আপনি দেখবেন চামচ যখন উঠাবেন, পরকে উঠানোর সাথে সাথে এটা স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে। সো আপনি ওঠার সময় ভালো লেভেলে একটা ডিস্টার্ব ফিল করবেন, কিন্তু মানে একটু উইয়ার্ড লাগবে। আপনি যখন ফ্যামিলি নিয়ে আসবেন বা কারোর সঙ্গে যখন খাবারটা বারবার উঠতে যাচ্ছেন, খাবারটা উঠতেছে না, কেমন যেন মনে হয় কি শুধু ভেজিটেবলস উঠে আসে, টমেটোস উঠে আসে, বাট ফিং গুলো স্লিপ কেটে কেটে পড়ে যায়। এটা খাইতে কিন্তু বেশ মজা লাগে। গাইস, এখানে চিলি পেস্ট থাকে, মানে চিলি সসটা থাকে, বাট আপনি কি রেকমেন্ড করবেন চিলি সস দিয়ে খাওয়ার জন্য? না ভাই, কেন? চিলি ক্যান্সেল, এখানে যা আছে এটাই এনাফ। এটা এত পরিমাণে স্পাইসি, দেখেন এগুলো নাক দিয়ে পানি বের হয়ে চলে আসছে। ভাই কেমন স্পাইসি? যথেষ্ট স্পাইসি। চিলি সস লাগে না। আর তারপর যদি আপনি আলট্রা লেভেলের ঝালখোর হয়ে থাকেন, স্পাইসি লাভার হয়ে থাকেন, তাহলে আপনি দেন চিলিটা অ্যাড করতে পারেন, বাট আমার মনে হয় না আপনার অ্যাড করা লাগবে। অ্যাড করার পর আমাদের কথা খুব মনে করবে তারা, যে ভাইরা না করেছিল, আমরা শুনিনি। এটাই, গুণীজনদের কথা শুনতে হয়, so আমাদের কথা শুনবেন, তাহলে আই হোপ বাস খাবেন না। তো এই ছিল আজকে আমাদের কুঙ্গানি রিভিউ। এখন আমরা যাব একটা ডেজার্ট ট্রাই করতে। 1885 অর 65 তখন থেকে একটা রেস্টুরেন্ট আছে, যেটা হচ্ছে ব্রিটিশটা করছিল, তো ইংরেজদের করা ওই রেস্টুরেন্টে হচ্ছে অনেক ফেমাস পেস্ট্রি পাওয়া যায়। ফেমাস না, অ্যাকচুয়ালি ওটা খুব পপুলার পেস্ট্রির জন্য এবং বেকারি আইটেমের জন্য। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে গ্লেনারিসে, হোপ গ্লেনারিস। ওটা কিন্তু একটা ফটোজেনিক প্লেস। ওইটাতে আমরা আজকে ট্রাই করব বিভিন্ন বেকারি আইটেম, মেইনলি হচ্ছে পেস্ট্রি আইটেম ট্রাই করব, যেখানে মাত্র 50 RS এ পেস্ট্রি নাকি পাওয়া যায়। তো আমরা এখন যাব আর ওইটা এখন ট্রাই করব। আমরা এখন আছি ঠিক হোপ গ্লেনারিসের সামনে। হোপ গ্লেনারিসের লোকেশনটা হলো ওই যে মল রোডটা আছে না, মল রোডে ওয়াই শেপ ম্যাপে যেখানটা ওয়াই শেপ দেখায়, কুঙ্গা রেস্টুরেন্ট থেকে একটু সামনের দিকে এগিয়ে আসলেই KFC ঠিক অপোজিটেই হচ্ছে হোপ গ্লেনারিস রেস্টুরেন্টটা। তো আমরা এখন দেখবো এখানে কি কি আইটেম আছে, যেখানে নাকি মাত্র 50 রুপিতে
পেস্ট্রি পাওয়া যায়। ঢোকার শুরুতেই দেখেন কি পরিমাণে রাশ এই জায়গাটা। আমরা এখন দেখবো এখানে কি কি পেস্ট্রি আছে। ভাই, আমি তো জায়গায় পাচ্ছি না এখানে দেখানোর জন্য। আচ্ছা, এখন হচ্ছে রেড ভেলভেট আছে, এটা হচ্ছে এগলেস 140 রুপি, বাট এটা সাইজ এখন বড়। স্পেশাল ব্ল্যাক ফরেস্ট যেটা হচ্ছে 135 রুপিস। এদিকে 85 রুপিসে ব্ল্যাক ফরেস্ট আছে, যেগুলো প্রাইস এখন আর কি বেড়ে গেছে। চকলেট স্লাইস আছে, এটা হচ্ছে 80 রুপিস। তার সাথে পেস্ট্রি ডেথ বাই চকলেট, এটা হচ্ছে 80 রুপিস। মকাচিনো, লাইক মকাচিনো, আমরা মকা খাই না, মকাচিনো, এটা হচ্ছে 70 রুপিস। ক্যারামেল স্লাইস, এটা হচ্ছে 70 রুপিস। দিস ইজ ডার্ক চকলেট মুস, এটা হচ্ছে 135 রুপিস। ওয়াও। আর এদিকটাতে আছে হচ্ছে পাউন্ড কেকস, আমি একটু দেখাই। এই যে প্লেন কেক গুলো আছে না, এটা হচ্ছে 185 রুপিস। এটা হচ্ছে প্লেন কেক স্মল, এগুলো 100 করে। এদিকটায় ফ্রুট কেক আছে, এটা হচ্ছে 110। এদিকে হচ্ছে ফ্রুট মফিন, যেখানে 65 RS। ক্রিম রোল এগলেস, এটাও কিন্তু এগলেস, এদিকে একটা ভালো দিক এগুলো। তো এটা হচ্ছে 55 রুপিস। স্পেশাল ক্রিম রোল, যেটার প্রাইস হচ্ছে 80 রুপিস। সব থেকে ভালো একটা জিনিস হচ্ছে এখানে কিন্তু সব দেওয়া থাকে যে এটা কবে ম্যানুফ্যাকচার করা, মানে এটা কবে বানাইছে এবং একদিন থাকে এটা। আচ্ছা, এদিকে হচ্ছে জিঞ্জার বিস্কিট আছে, এটা হলো বিস্কিটস কর্নার। মেনলি কিন্তু এটা বেকারির জন্য ফেমাস, যেখানে অনেক অনেক বিস্কিটস আইটেম আছে, সাথে সল্ট বিস্কিট আছে। এদিকে এখানে হচ্ছে ব্রাউন বিস্কিট আছে, এটা হচ্ছে 70 রুপিস। চিজ স্ট্রস আছে 95 রুপিস। সুইস বান 55 রুপি। কোকোনাট ম্যাক্রন 70 রুপিস। সুইট স্কন 50 রুপি। চিজ স্টিক 275। চকলেট উইথ বাটার 285। এদিকে হচ্ছে ব্রেড আছে, এটা হচ্ছে ব্রেডস কর্নার। হোল মিল্ক ব্রেড 55। হোয়াইট ব্রেড, এটা কি লেখছে আমি জানি না, বাট এটা হচ্ছে মাত্র 45 রুপি। বার্গার বান 20 টাকা করে পার পিস। ওয়াও। এখানে ব্রাউনি আছে, যেটা মাত্র 90 রুপি। এদিকে আরো অনেকগুলো আইটেম আছে, যেমন চিকেন রোল 95। মানে এখানে আইটেমের শেষ নাই, মেইনলি ওটা হচ্ছে পেস্ট্রি কর্নার। এন্ড অলসো এখানে অনেক চকলেট আইটেম আছে, মিন্ট চকলেট, কোকোনাট চকলেট 180, অ্যাসোটেড চকলেট 180, ওটস চকলেট কুকিজ 50 রুপিস। কয়েন চকলেট, এটা কয়েন চকলেট, ওয়াও, 110 রুপিস পার লাইন 100 গ্রাম 180। লিকার চকলেট 200। আর এদিকে আরো কিছু আইটেম আছে যেগুলো বেক করা হচ্ছে এখন। চিকেন প্যাটি, ভেজ প্যাটি এগলেস, সসেজ রোল, চিকেন চিলি, পনির মাকচাবিয়ান, এটা হচ্ছে 65 এগলেস সবকিছু। আচ্ছা, এদিকে একটা আইটেম আছে, এটা হচ্ছে চকলেট এক্লেয়ার্স, এটা একটা নিবো 80 রুপিস। ডেথ বাই চকলেট নিবো, আর একটা চকলেট স্লাইস নিচ্ছি। হ্যাঁ, অন চকলেট এক্লেয়ার্স, পেস্ট্রি, ডেথ বাই চকলেট, দিস অন, ইয়া। ও, এটা ফরেস্ট নিতে পারি, এটা না নিয়ে ফরেস্ট নিবো। তো এদিক থেকে হচ্ছে একটা বাস্কেট নিয়ে নিতে হবে। এই যে আমরা 3 পিস নিয়ে নিলাম। তো এই তো আমাদের কেক চলে আসছে, পেস্ট্রি গুলো আমরা এখন ট্রাই করবো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি? এদিকে ক্যামেরা নাও। তোমরা অনেক কিছু ট্রাই করছো, ডেজার্টটা আমরা ট্রাই করি। কেন, তোমরা তো ট্রাই করছো, করা লাগবে না, আমরাই ফিডব্যাক শেয়ার করতে পারবো। বাইরের ফুড অ্যালাউ না, তাই এটা লুকা রাখো। ও আচ্ছা, ও নো ও ও বাচ্চাকে খাইয়ে না, ये नहीं खा रहा है। ও মাই গড, দাঁড়াও, একটু নিচে দাও। আমি এখন শোয়েব ভাই ট্রাই করেন। ব্ল্যাক ফরেস্ট না, হ্যাঁ ব্ল্যাক ফরেস্ট। লেটস ট্রাই দ্য ব্ল্যাক ফরেস্ট। আই কই এটা গতকালকে খাইছিলাম, এই জন্য কি রিকমেন্ড করছে এখানে আসতে। দেখি ট্রাই করি। ওয়াও, সেই এটা দার্জিলিং এ আমাদের পিস পিস চলে আসছেন। আমরা সানি ভাই পিস পিস দার্জিলিং চলে আসছি ভাই, ট্রাই করেন। আমি এটা কখনো ট্রাই করিনি। হ্যাঁ, এটা হচ্ছে এক্লিয়ার্স। এটা হলো বার্গার মতো ধরে দেন তো, দেন একটা বাইট দেন। অলরেডি কে জানি এখানে কামড় দিয়ে ফেলছে, ওই পাশ দিয়ে দেন। ওই পাশ দিয়ে ঢেকে দেন, ঢেকে দিয়েন, হাত দিয়ে সামনে। হ্যাঁ হ্যাঁ, ব্লাস্ট। এত পরিমাণ ক্রিম, অনেক ক্রিমি এটা না, ট্রাই করি এটা। ওহো, মুখের মধ্যে হঠাৎ করে ব্লাস্ট করে না। পুরো ব্লাস্ট করতেছে। লাইক আমরা যে বার্গার খাই না, একটু পর মনে হয় চকলেট বার্গারে বাইট দিচ্ছি। আর এইটা এমন টাইপের একটা বান দেওয়া বা কেকের ইয়াটা করা, ডোটা করা, মানে মুখের মধ্যে যাওয়ার পরে ভ্যানিশ হয়ে যাচ্ছে। আর কিন্তু এগলেস করে ওরা ম্যাক্সিমাম জিনিসই। দ্যাটস ওয়াই যে আমরা কেকের যে একটা ব্যাড স্মেল, এটা একদমই নাই। তার সাথে মনে হচ্ছে চকলেট একদম ভেঙে যাচ্ছে, ক্রিমের সাথে পুরো মিক্স হয়ে মেল্ট হয়ে ভেতরে চলে যাচ্ছে, মানে পুরো ব্লাস্ট করে জিনিসটা। আসলে জোস। অনেক আগে একটা সময় ছোটবেলা আমরা অ্যাড দেখতাম না, যে ওই যে ইক্লেয়ার্স চকলেট, আলপেনলিবে ইক্লেয়ার্স, মুখে দেওয়ার সাথে সাথে ব্লাস্ট হয়ে যায়। তো আমরা যে ইক্লেয়ার্সটা খাইছি না, এটাও কাইন্ড অফ হচ্ছে ওরকম, মুখে দেওয়ার পর একটা বাইট দিলাম, ব্লাস্ট হয়ে যাচ্ছে। সো এটা কি ভুলে গেছি। আচ্ছা, এটা কি, ও ব্ল্যাক ফরেস্টটা ট্রাই করা হয় না। এই হচ্ছে ব্ল্যাক ফরেস্ট, ট্রাই করি।
ব্ল্যাক ফরেস্ট আমার কাছে এবারে মনে হয়েছে খুব মানে আহামরি কিছু না। আমার মনে হয় আমরা আরো বেটার কোয়ালিটির ব্ল্যাক ফরেস্ট আমরা পাইছি। তবে একটা জিনিস বলতে হবে যে এটা সুইটনেস লেভেলটা একদম মডারেট একটা লেভেল আছে, সেটা ভালো লাগতেছে, মানে ওয়েল ব্যালেন্স, দ্যাটস ওয়াই খাইতে খুব মজা লাগতেছে। চকলেটটা এনাফ পারফেকশন আছে, মানে চকলেটি ফ্লেভারটা আছে না যে কেমন একটা অন্যদিকে হ্যারি করে ফেলে, এটা একদমই নাই। এই দিকটা একটা ভালো দিক, এনাফ মজা, এটা অনেক মজা, এটা আমার কাছে ভালো লাগছে। আর হোপের জন্ম হচ্ছে 1885 সালে। চিন্তা করতে পারছেন কত আগের একটা বেকারি। এখানে কি পরিমাণে ক্রাউড, আমার পেছনে দেখেন এই দিকটা আউটডোর পোর্শনটা কিন্তু অনেক সুন্দর। টাওয়ার থেকে এইখানটায় মানুষ ছবি তুলতে বেশি আসে। এই হোপের সামনে নাকি একটা ছবি তুলে পার্সোনাল ক্যাপশন নাকি শেয়ার করে। সো আমি এখন সামনে যাব, হোপের সামনে একটা ছবি তুলবো। আর আমার একটা সিরিয়াল নাকি পাওয়া যায় না, সো লেটস সি, দেখা যাক ওখানে সিরিয়াল পাই কিনা আমরা। গাইস আমরা এখন যাচ্ছি হোপের সামনে একটা ছবি তোলার জন্য, বাট এইখানে দেখেন কি পরিমাণে সিরিয়াল। আমি কতক্ষণে যে সিরিয়াল পাবো হোপের সামনে একটা ছবি তোলার জন্য আমিও জানি না। তো আজকে আমাদের হোপের সামনে যে ছবি তোলার ইচ্ছা ছিল, এটা আমি মাটি দিয়ে দিলাম। এই যে তোমার পিছনে হোপ দেখা যাচ্ছে, এই যে আমার পেছনে হোপ দেখা যাচ্ছে গাইস, আপনারা দেখে রাখেন। আমি হোপে আসছি আর কি, আসছি আপনাকে দেখাইলাম। মন মতো ক্যাপশন আপনারা কমেন্টে লিখে দিয়েন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে নতুন কোনো এপিসোডে। আর কেমন লাগছে আমাদের কুঙ্গার সাথে হোপ গ্ল্যানার্সের ভিডিওটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।